ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে ভারতের কোনো যুদ্ধবিমানকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। একই সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকেও ভারতের আকাশসীমা লঙ্ঘন করা হয়নি বলেও দাবি করেছে সংস্থাটি। বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আইএসপিআর এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে বলেন, গতকাল রাতের অভিযানে ভারতীয় কোনো যুদ্ধবিমান আমাদের সীমানায় প্রবেশ করতে পারেনি। একইভাবে পাকিস্তানের কোনো বিমানও সীমান্ত অতিক্রম করেনি। তবে পাকিস্তান দাবি করছে, সীমান্তবর্তী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূপাতিত হয়েছে ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে 3টি রাফাল, একটি সুখোই 30 এবং একটি মিগ 29। পাশাপাশি বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এসব বিমান আখনুর, আম্বালা, বার্নালা ও জম্মু এলাকায় ভূপাতিত হয়েছে। এছাড়া কিছু ভারতীয় পাইলটকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে বলেও দাবি করেছে ইসলামাবাদ, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এদিকে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেই দেখা গেছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে এসব কিভাবে বিধ্বস্ত হলো তার সুস্পষ্ট ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ আরও জানান, পাকিস্তান বিমান বাহিনীর সব বিমান বর্তমানে নিরাপদে অবস্থান করছে এবং যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে।